কল্পনা করুন, আল্লাহ আপনাকে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করতে বলছেন, আর সেটি যদি হয় আপনার নিজের সন্তান। এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এটি শুধু একটি গল্প নয়, এটি ঈমান, ত্যাগ এবং ভালোবাসার এক অবিশ্বাস্য পরীক্ষা, যার কারণে আজ আমরা ঈদ উল আজহা পালন করি। চলুন জেনে নিই সে শ্বাসরুদ্ধকর কাহিনী, যেখানে পিতা পুত্রের ঈমানের কাছে শয়তানও হার মেনেছিল। রহস্যময় স্বপ্নের সূচনা এবং এক পিতার অন্তরের ঝড়। হাজার হাজার বছর আগের কথা। প্রাচীন আরবের ঊষর মরুভূমির বুকে এক শান্ত ও নীরব রাত। আকাশে লক্ষ কোটি তারা জ্বলজ্বল করছে। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দিনের সব কাজ শেষে বিশ্রামে মগ্ন। হঠাৎ তার ঘুমন্ত চেতনার গভীরে এক অপার্থিব গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। স্বপ্নটা এতটাই জীবন্ত ছিল যে ঘুম ভাঙার পরও সেই ঐশ্বরিক নির্দেশ তার কানে বাজছিল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি তার মহান রবের পক্ষ থেকে একটি ইঙ্গিত। একজন নবী হিসেবে তিনি জানতেন নবীদের স্বপ্নও এক প্রকার ওহী। তিনি বিন্দুমাত্র বিলম্ব না করে পরদিন ভোরে আল্লাহর সন্তুষ্টির জন্য ১০০টি মোটা তাজা ও সুস্থ উট আল্লাহর নামে কোরবানি করে দিলেন। তার মন কিছুটা শান্ত হলো এই ভেবে যে তিনি তার রবের নির্দেশ পালন করেছেন। কিন্তু পরের রাতে যখন তিনি পুনরায় বিশ্রামে গেলেন, আবারও সেই একই স্বপ্ন, একই গায়েবী আওয়াজ, যেন আরও স্পষ্ট, আরও জোরালো, হে ইব্রাহিম, আল্লাহর রাস্তায় কোরবানি করো। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে গভীর চিন্তার উদ্রেক হল। তিনি ভাবলেন, আমি তো ১০০ উট কুরবানি করেছি, আমার রবের নির্দেশ পালনে কি কোনো ত্রুটি রয়ে গেল? তিনি কি আমার কাছে আরও বড় কোনো ত্যাগ চাইছেন? দ্বিধা ও প্রশ্ন নিয়ে তিনি পরদিন সকালে আবারও ১০০টি উট আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেন। কিন্তু তার হৃদয়ের অস্থিরতা কিছুতেই কমল না। তার মনে হতে লাগলো, এই জাগতিক সম্পদের কোরবানি হয়তো যথেষ্ট নয়। আল্লাহ পাক আসলে তার কাছে কি চাইছেন? অবশেষে এলো সেই তৃতীয় রাত, যে রাতটি ইতিহাসের গতিপথকে চিরদিনের জন্য বদলে দেওয়ার অপেক্ষায় ছিল। এবার স্বপ্নটি ছিল আগের চেয়েও পরিষ্কার, সরাসরি এবং হৃদয় বিদারক। দৈববাণী হল, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার পথে উৎসর্গ করো। এই কথা শোনার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের গভীরে যেন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেল। তার সমস্ত সত্তা কেঁপে উঠল। তিনি ভাবতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু, আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস কি? তার ধন সম্পদ, প্রতিপত্তি, বিশাল পশুপাল, এসবের কিছুই তার কাছে ততটা প্রিয় ছিল না, যতটা প্রিয় ছিল ৮৬ বছর বয়সে বহু দোয়া ও অপেক্ষার পর পাওয়া তার নয়নের মণি, তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম। যে সন্তান তার বংশের প্রদীপ, তার বার্ধক্যের অবলম্বন, তার ভবিষ্যতের আশা। আল্লাহ কি সত্যিই তাকে এই সন্তানকে কোরবানি করতে বলছেন? একজন পিতা হয়ে কিভাবে তিনি নিজের সন্তানের গলায় ছুরি চালাবেন? যে সন্তানকে তিনি পরম মমতায় লালন করেছেন, যার হাসিতে তার পৃথিবী আলোকিত হয়, তাকে তিনি নিজের হাতে। ভাবতে গিয়েই তার বুকটা ফেটে যেতে চাইল। তার পিতার হৃদয়ে তখন চলছিল এক মহাযুদ্ধ। একদিকে সন্তানের প্রতি সহজাত তীব্র ভালোবাসা, আর অন্যদিকে মহান স্রষ্টার প্রতি তার অসীম শর্তহীন ভালোবাসা ও আনুগত্য। কিন্তু তিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি জানতেন এই পরীক্ষা তার রবের পক্ষ থেকে এসেছে। তিনি নিজেকে বোঝালেন, এই সন্তান, এই জীবন, এই পৃথিবীর সবকিছুই তো আমার রবেরই দান। যদি সেই মহান রব তার দেওয়া শ্রেষ্ঠ উপহারটি ফেরত চান, তবে আমি কে বাধা দেওয়ার? আল্লাহর ভালোবাসার সামনে পৃথিবীর সকল ভালোবাসা তুচ্ছ। তিনি মনে মনে এক ইস্পাত কঠিন সংকল্প করলেন, যদি এটাই আল্লাহর ইচ্ছা হয়, তবে তিনি তার প্রিয়তম সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করতে এক মুহূর্তও দ্বিধা করবেন না। দাওয়াতের আড়ালে এক মহাযাত্রা এবং এক মায়ের আকুতি। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক গভীর বেদনার পাথর বুকে চেপে পুত্রের কাছে গেলেন। তার মুখে ছিল শান্ত ভাব, কিন্তু ভেতরে চলছিল এক তীব্র আলোড়ন। তিনি পরম স্নেহে ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে তোমার সবচেয়ে সুন্দর পোশাকটি পরে তৈরি হয়ে নাও। আমি তোমাকে নিয়ে এক বিশেষ বন্ধুর বাড়ির দাওয়াতে যাব। ছোটবেলা থেকেই হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত পিতৃভক্ত
ও শান্ত স্বভাবের। বাবার মুখে দাওয়াতের কথা শুনে তার শিশু মন আনন্দে নেচে উঠল। তিনি দৌড়ে তার মমতাময়ী মা বিবি হাজরার কাছে গিয়ে বললেন, আম্মা শুনছেন, আব্বা আমাকে সঙ্গে করে এক বিশেষ দাওয়াতে নিয়ে যাচ্ছেন। আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। ছেলের মুখে একথা শুনে বিবি হাজরার মন আনন্দে ভরে গেল। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি কি ঠিক শুনছি আপনি আমাদের ইসমাইলকে সঙ্গে নিয়ে কোনো দাওয়াতে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ হাজেরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও। আমি তাকে নিয়ে এক অতি গুরুত্বপূর্ণ দাওয়াতে যাচ্ছি। প্রিয় দর্শক, এখানে কেউ ভাবতে পারেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হয়তো সত্য গোপন করেছেন, কিন্তু না, নবীরা কখনো মিথ্যা বলেন না। তিনি সত্যিই তো ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ দাওয়াতে নিয়ে যাচ্ছিলেন, যে দাওয়াতের চূড়ান্ত মঞ্জিল ছিল আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। বিবি হাজেরা পরম যত্নে তার নয়নের মণি, তার কলিজার টুকরা সন্তানকে গোসল করালেন, সবচেয়ে সুন্দর পোশাকটি পরালেন, চোখে সুরমা লাগিয়ে দিলেন এবং চুলে সুগন্ধি মেখে দিলেন। এরপর প্রস্তুত ইসমাইল আলাইহিসসালামকে তার বাবার হাতে তুলে দিয়ে অশ্রুসিক্ত নয়নে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি এই সন্তানকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল করিনি। সে আমার জীবনের একমাত্র আলো। আপনিও ওর দিকে খেয়াল রাখবেন, তাকে কখনো চোখের আড়ালে যেতে দেবেন না। আপনারা ফিরে না আসা পর্যন্ত আমি আপনাদের পথের দিকে চেয়ে থাকব। স্ত্রীর এই আকুতি শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের বাঁধ যেন ভেঙে যেতে চাইল। তিনি কোনো উত্তর দিতে পারলেন না, পাছে তার কণ্ঠস্বর কেঁপে ওঠে। চোখের পানিকে আল্লাহর প্রতি ভালোবাসার বাঁধনে আটকে রেখে তিনি পুত্রকে নিয়ে মিনার পাহাড়ের দিকে যাত্রা শুরু করলেন। পিতা পুত্রের সেই যাত্রা ছিল ইতিহাসের সবচেয়ে ভারী যাত্রা। শয়তানের 3 দফা মরণ কামড় এবং ইমানের পর্বতমালার বিজয়। পিতা পুত্রের এই ঐতিহাসিক যাত্রা যখন শুরু হলো, তখন আরশে আজিমের নিচে অভিশপ্ত ইবলিশের অস্তিত্ব যেন জ্বলে পুড়ে যাচ্ছিল। সে দেখল মানবজাতির পিতা এমন এক ত্যাগের নজির স্থাপন করতে চলেছেন, যা তাকে এবং তার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পরাজিত করে রাখবে। সে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল। সে ভাবল, যে কোনো মূল্যে আমাকে এই কোরবানি আটকাতেই হবে। প্রথম আক্রমণ, মায়ের কোমল হৃদয়ে আঘাত। ইবলিশ একজন হিতাকাঙ্ক্ষী শুভ্র দাড়িওয়ালা বৃদ্ধের রূপ ধরে বাতাসের বেগে ছুটে গেল বিবি হাজেরার কাছে। সে মায়াকান্না জড়িত কণ্ঠে বলল, ওহে হাজেরা, তুমি কি জানো তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার স্বামী তোমার আদরের সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি তো তোমাকে দাওয়াতের কথা বলে ধোঁকা দিয়েছেন। তিনি তাকে নির্জন পাহাড়ে নিয়ে জবেহ করতে যাচ্ছেন। কিন্তু বিবি হাজেরার ঈমান ছিল পর্বতের মতো অটল ও সমুদ্রের মতো গভীর। তিনি সেই বৃদ্ধের চোখের দিকে তাকিয়েই তার প্রতারণা ধরে ফেললেন। তিনি গর্জে উঠে বললেন, আমার স্বামী আল্লাহর নবী, তিনি কখনো মিথ্যা বা ধোঁকা দিতে পারেন না। আর যদি এটা স্বয়ং আমার মহান রবেরই আদেশ হয়ে থাকে, তবে এমন এক ইসমাইল কেন? আমার যদি 1000 ইসমাইলও থাকতো, আমি তাদের সকলকেই তার রাস্তায় হাসি মুখে কুরবানি দিতে প্রস্তুত থাকতাম। দূর হও আমার সামনে থেকে, অভিশপ্ত শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রে কঠিনভাবে ব্যর্থ হল। সে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। দ্বিতীয় আক্রমণ, শিশুর নিষ্পাপ মনকে বিষাক্ত করার চেষ্টা। ব্যর্থ হয়ে ইবলিশ এবার তার লক্ষ্য পরিবর্তন করল। সে ভাবল, শিশুর মন নরম, তাকে ভয় দেখানো সহজ। সে দ্রুত গিয়ে বালক ইসমাইলের পথ আগলে দাঁড়ালো এবং ফিসফিস করে বলল, ওহে নিষ্পাপ বালক, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি তোমাকে দাওয়াত খাওয়াতে নয়, বরং ওই পাহাড়ের ওপর নিয়ে তোমাকে জবেহ করতে যাচ্ছেন। নিজের জীবন বাঁচাও, পালিয়ে যাও। হজরত ইসমাইল আলাইহিসসালাম শান্তভাবে প্রশ্ন করলেন, কিন্তু কেন? কোনো পিতা কি বিনা কারণে তার একমাত্র সন্তানকে জবেহ করতে পারে? শয়তান তার ধূর্ত চাল চেলে বলল, এটা তোমার বাবার ইচ্ছা নয়, এটা নাকি তার আল্লাহর আদেশ। এই কথা শোনার পর হজরত ইসমাইল আলাইহিসসালামের কচি মুখ এক অপার্থিব দৃঢ়তায় উজ্জ্বল হয়ে গেল। তিনি বললেন, সুবহানাল্লাহ, যদি এই বিশাল পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমার মতো একজন নগণ্য বালককে তার রাস্তায় কোরবানির জন্য পছন্দ করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় সম্মান আমার জন্য আর কি হতে পারে? যদি আল্লাহ আমাকে লক্ষ জীবনও দিতেন, আমি প্রতিবারই তার রাস্তায় কোরবানি হতে প্রস্তুত থাকতাম। তুমিই হচ্ছ সেই ইবলিশ, যে আমাকে আল্লাহর হুকুম থেকে সরাতে এসেছ। এই বলে তিনি মাটি থেকে 7টি কঙ্কর তুলে শয়তানকে লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারলেন। আর এই মহান স্মৃতিকে স্মরণ করেই
আজও লক্ষ লক্ষ হাজি হজের সময় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করেন। তৃতীয় আক্রমণ, পিতার সংকল্প ভাঙার শেষ মরিয়া চেষ্টা। দুই জায়গায় শোচনীয়ভাবে পরাজিত হয়ে শয়তান তার শেষ চাল চালল। সে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়ে দাঁড়ালো। সে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল, হে ইব্রাহিম, তুমি কি পাগল হয়ে গেছো? একজন পিতা হয়ে কিভাবে তুমি নিজের সন্তানের গলায় ছুরি চালাবে? তোমার কি একটুও মায়া হয় না? এই কাজের পর লোকে তোমাকে কি বলবে? সবাই তোমাকে সন্তান হত্যাকারী বলে ডাকবে। ফিরে এসো, এখনও সময় আছে। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর প্রেমে এতটাই মগ্ন যে শয়তানের কোনো কথাই তার কানে প্রবেশ করছিল না। তিনি জানতেন, পৃথিবীর মানুষের প্রশংসার চেয়ে তার রবের সন্তুষ্টি কোটি গুণ শ্রেয়। তিনিও পাথর তুলে শয়তানকে মেরে তাড়িয়ে দিলেন এবং নিজের লক্ষ্যে অবিচল রইলেন। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কথোপকথন এবং এক পুত্রের ৩টি শর্ত। অবশেষে পিতা পুত্র মিনা প্রান্তরের সেই নির্ধারিত স্থানে পৌঁছালেন। চারিদিকে নিস্তব্ধতা, কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, চূড়ান্ত পরীক্ষার আগে পুত্রের মতামত জানা প্রয়োজন, কারণ এই কোরবানি তো দুজনেরই। তিনি কোরআনের ভাষায় সেই ঐতিহাসিক প্রশ্নটি করলেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো, এই বিষয়ে তোমার মতামত কি? একবার ভাবুন, একজন বাবা তার সন্তানকে এমন এক প্রশ্ন করছেন। কিন্তু হজরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন নবীর পুত্র এবং নিজেও ভবিষ্যৎ নবী। তার উত্তর ছিল ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শান্তভাবে হাসি মুখে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি দ্বিধাহীনভাবে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এই উত্তর শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বা, আপনাকে এই মহান কাজ করার আগে আমার 3টি ছোট অনুরোধ আছে। আপনি কি দয়া করে আমার এই অনুরোধগুলো রাখবেন? ইব্রাহিম আলাইহিস সালাম অশ্রুসজল চোখে বললেন, বলো বৎস, তোমার সকল অনুরোধ আমি রক্ষা করার চেষ্টা করব। প্রথম অনুরোধ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আমাকে জবেহ করার আগে দয়া করে আমার হাত ও পা ভালোভাবে রশি দিয়ে বেঁধে দেবেন, কারণ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। সেই যন্ত্রণায় যদি আমি ছটফট করি আর অজান্তে আমার হাত পা আপনার গায়ে লেগে যায়, তবে সেটা আপনার প্রতি আমার বেয়াদবি হবে। আমি চাই না আমার জীবনের শেষ মুহূর্তে আমার রবের সামনে আপনার প্রতি কোনো অসম্মান প্রকাশ পাক। দ্বিতীয় অনুরোধ। ইসমাইল আলাইহিস সালাম আরও বললেন, যখন আমাকে জবেহ করবেন তখন দয়া করে আমার মুখটা মাটির দিকে ঘুরিয়ে দেবেন এবং আপনার নিজের চোখের ওপর একটি কাপড় বেঁধে নেবেন, কারণ আমি ভয় পাচ্ছি যদি জবেহ করার সময় আপনার চোখে আমার মায়াভরা মুখটির দিকে দৃষ্টি পড়ে, তাহলে পিতার স্নেহ হয়তো আপনাকে দুর্বল করে দিতে পারে এবং আল্লাহর আদেশ পালনের কোনো ত্রুটি হয়ে যেতে পারে। তৃতীয় অনুরোধ। ইসমাইল আলাইহিস সালাম আরও বললেন, কোরবানি সম্পন্ন হওয়ার পর আমার রক্তমাখা এই জামাটি খুলে নিয়ে আমার দুঃখিনী মা হাজেরার কাছে পৌঁছে দেবেন। এটি তার জন্য আমার শেষ স্মৃতিচিহ্ন হবে। তাকে আমার সালাম দিয়ে বলবেন তিনি যেন ধৈর্য ধারণ করেন, আর বলবেন এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করবেন। পুত্রের মুখে এমন পরিণত, ঈমানদীপ্ত ও হৃদয় বিদারক কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি পুত্রকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে আমার পুত্র, আল্লাহর আদেশ পালনে তুমি কতই না উত্তম সাহায্যকারী। চূড়ান্ত পরীক্ষা এবং আসমানি মজেজা। তিনি পুত্রের কথা মতো তার হাত পা বাঁধলেন, নিজের চোখে কাপড় বাঁধলেন এবং পুত্রকে কেবলামুখী করে মাটিতে শুইয়ে দিলেন। আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি, ফেরেশতারা, জিন, পশু পাখি সকলেই যেন স্তব্ধ হয়ে এই অবিশ্বাস্য দৃশ্য দেখছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর জীবনের সমস্ত ঈমানী শক্তি একত্রিত করে ধারালো ছুরিটি হাতে নিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি সমস্ত শক্তি দিয়ে ছুরি চালালেন পুত্রের গলায়। কিন্তু এ কি আশ্চর্য ঘটনা! ধারালো ছুরিটি হজরত ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটতে পারল না। ছুরিটি তার গলার ওপর দিয়ে মাখনের মতো পিছলে গেল। তিনি অবাক হয়ে আবার চেষ্টা করলেন, আরও জোরে, আরও শক্তি দিয়ে, কিন্তু প্রতিবারই একই ফল। ছুরিটি কোনোভাবেই কাজ করছিল না। হতাশ, ক্লান্ত এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি রাগে দুঃখে ছুরিটিকে সজোরে পাশের একটি পাথরের উপর ছুঁড়ে মারলেন, আর সাথে সাথে সেই বিশাল পাথরটি গভীর দাগসহ 2 টুকরো হয়ে গেল। যে ছুরি পাথরকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারে
সে কেন ইসমাইলের কোমল গলা কাটতে পারছে না? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছুই বুঝতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে যখন তিনি শেষবারের মতো ছুরি চালানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন গায়েব থেকে এক গম্ভীর আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করেছ। আল্লাহ পাক রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ওহে জিব্রাইল, আর এক মুহূর্তও দেরি নয়, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং আমার প্রিয় ইসমাইলের জায়গায় রেখে দাও। আমার খলিলের পরীক্ষা সম্পন্ন হয়েছে। চোখের পলকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একটি হৃষ্টপুষ্ট ও সুন্দর শিংওয়ালা দুম্বা নিয়ে এলেন এবং হজরত ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটিকে শুইয়ে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন চোখ বাঁধা অবস্থায় শেষবারের মতো ছুরি চালালেন, তখন দুম্বাটি কোরবানি হয়ে গেল। তিনি যখন চোখের কাপড় খুললেন, তিনি দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য। তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম নিরাপদে পাশে দাঁড়িয়ে হাসছে, আর তার সামনে কোরবানি হয়ে পড়ে আছে একটি জান্নাতি দুম্বা। তিনি বিস্ময়ে এবং আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। আমাদের জন্য অনন্তকালের শিক্ষা। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তখন বললেন, হে ইব্রাহিম, আল্লাহ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। তিনি আপনার পরীক্ষা নিচ্ছিলেন। আপনি এবং আপনার পুত্র সেই কঠিনতম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ আপনার পুত্রের জীবন চাননি, তিনি চেয়েছিলেন আপনার আনুগত্য এবং ভালোবাসার প্রমাণ। আপনাদের এই মহান ত্যাগকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটি নিদর্শন করে রাখলেন। প্রিয় দর্শক, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ত্যাগ শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয়, এটি আমাদের জন্য এক মহান শিক্ষা। এটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্যই জীবনের মূল ভিত্তি। আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো আল্লাহরই দান, এবং তার সন্তুষ্টির জন্য সেই প্রিয় জিনিস উৎসর্গ করার মানসিকতাই হল ঈমানের সর্বোচ্চ স্তর। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো ত্যাগ ও ঈমান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।